শীতের আমেজকে সঙ্গী করে আমি সিজন সোম নিয়ে এসেছি আজকের রেসিপি। এই রেসিপিটি আমাকে ভিয়েতনামের একটি রেসিপি উদ্বুদ্ধ করেছে, যার থেকে প্রভাবিত হয়েই আমি এই রেসিপিটি আপনাদের কাছে নিয়ে আসলাম। আজকের রেসিপিটি একদম নতুন, স্বাদের সঙ্গে রাখবে স্বাস্থ্যের খেয়ালও। স্বাদ ও স্বাস্থ্যের দুটোর কথা চিন্তা করে শীতের রাতে জমে উঠবে লাউয়ের এই রেসিপিটি। গরম গরম পুর ভরা লাউ, স্যুপ আর তার সঙ্গে যদি থাকে ব্রাউন ব্রেড, ব্যাস আর কি চাই। গরম চাদরে শরীরকে আবৃত করে এই ব্যঞ্জনটি আপনাকে দেবে উষ্ণ আলিঙ্গন। এই রেসিপিটি তৈরি করে নিলে একসঙ্গে দুটো রেসিপি পাওয়া যাবে। লাউয়ের সঙ্গে থাকবে লাউয়ের স্যুপও। দুটি পদই বেশ উপকারী। গরম গরম স্যুপের সাথে লাউয়ের গুণ যেন শরীরকে সতেজ রাখার মূল মন্ত্র। এবার আসি রেসিপির প্রসঙ্গে। প্রথমে একটি কচি লম্বা আকারের লাউ নিয়ে নিতে হবে। লাউয়ের পেছনের ডাটির অংশটি কিছুটা বাদ দিয়ে দুটি লম্বা সিলিন্ডারের মতো অংশ কেটে নিতে হবে। এবার লাউয়ের খোসা ছাড়িয়ে ভেতরের বীজসহ সাদা অংশটিকে সাবধানে কাঁটা চামচ বা চামচের পেছনের অংশ বা পিলারের সামনের অংশ দিয়ে কুড়িয়ে বা স্কুপ করে নিতে হবে। সাবধানে করে নিতে হবে, কারণ লাউয়ের যে সিলিন্ডারটা তৈরি করা হয়েছে তার একদিকের অংশ যেন আটকানো থাকে। এবার সামান্য নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো যোগ করে লাউয়ের ভেতরের ও বাইরের অংশে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আসি স্টাফিং বা পুরের কথায়। প্রথমে একটি বাটিতে 300 গ্রাম চিকেন কিমা বা চিকেন পেস্ট নিয়ে নিতে হবে। কিমা বা পেস্ট দুটোই ব্যবহার করতে পারেন। এবার একে একে স্বাদ অনুযায়ী নুন ও লঙ্কা কুচি, ছোট একটি বাটির হাফ বাটি পেঁয়াজ কুচি ও 1 মুঠো ধনেপাতা কুচি যোগ করে ভালো করে মেখে নিন। দশ মিনিটের জন্য সরিয়ে রাখুন। 10 মিনিট পর মশলা মাখানো লাউয়ের মধ্যে চিকেনের কিমাটি ভালো করে ভরে দিন। এবার একটি মোমো স্টিমারে একদম নিচের যে পাত্রটি আছে তার মধ্যে 2 কাপের মতো জল যোগ করতে হবে। এবার স্টিমারের উপরের যে পাত্রটি আছে, যেটির মধ্যে ভাপা বা স্টিম দেওয়া হয়, সেই পাত্রটির মধ্যে পুর ভরা লাউটি রেখে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 30 মিনিটের মতন মাঝারি থেকে কম তাপমাত্রায় সিদ্ধ হতে দিতে হবে। এবার একটি ছুরি বা কাঁটা চামচের সাহায্যে সিদ্ধ হয়েছে কিনা দেখে নিন। সিদ্ধ ভালো করে হবে, কিন্তু একদম গলে যেন না যায়। সিদ্ধ হবে কিন্তু ক্রাঞ্চি থাকবে, এমন হলে খেতে কিন্তু অপূর্ব লাগবে। ভাপের ফলে জলের মধ্যে যে লাউয়ের ও মাংসের জুস মিশে গেছে, সেটি কিন্তু অসম্ভব উপকারী একটি স্যুপ তৈরি হলো। এই স্যুপের মধ্যে সামান্য নুন ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে লাউয়ের উপরে ছড়িয়ে ব্রেডের সাথে পরিবেশন করলে কিন্তু অনবদ্য লাগে। এই হেলদি রেসিপিটি কেমন লাগলো আপনাদের? অবশ্যই মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।